আপনারা এখন একটা আন্দোলন শুরু করেন, জিনিসপত্রের দাম বাড়ছে। আরে জিনিসপত্র আমাদের দেশে কয় টাকা বাড়ছে? এগুলো দিয়ে লাভ নেই তো কোনো। আপনি তো একটা প্রতারণা করতেছেন আন্দোলনে। গ্রেফতারের পর এবার 6 দিনের রিমান্ডে নেওয়া হলো স্বৈরাচারী হাসিনার দোসর এবং বিগত 2022 সালের 15ই আগস্ট আলোচিত পুলিশ অফিসার মহরম আলীর সাথে বিতর্কে জড়ানো সেই সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে। সাথে সাথে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে সাবেক এই পুলিশ কর্মকর্তা মহরম আলীকে দিয়েই রিমান্ড কার্যকর করা হয়, সেই দাবি উঠেছে জনগণের মাঝে। শম্ভুর বিরুদ্ধে ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ঢাকা নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী অদূত হত্যা মামলা সহ বিগত দিনে বরগুনায় ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের মদতদাতা ও তৎকালীন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীর ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে 6 দিনের রিমান্ড দিয়েছে আদালত। তবে রিমান্ডের রায়ের বিপক্ষে বীরেন্দ্র দেবনাথ শম্ভুর আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, এই মামলার সাথে শম্ভু সাহেবের কোনো সম্পৃক্ততা নেই। শুধুমাত্র রাজনৈতিক হয়রানির কারণেই হয়রানি করার জন্য তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। তিনি সম্পূর্ণ নির্দোষ এবং নিরপরাধ। তার রিমান্ড বাতিলের জন্য আমরা আবেদন করেছি এবং এই মামলার সাথে সম্পৃক্ত কোনো বিষয়বস্তুর সাথেও তিনি ছিলেন না। তাকে এই মামলায় শুধুমাত্র রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য নেওয়া হয়েছে। তিনি সম্পূর্ণ নির্দোষ এবং নিরপরাধ। তার রিমান্ড বাতিল পূর্বক আমরা জামিনের জন্য প্রার্থনা করি। এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক বলেন, এই আসামি যেহেতু অন্যতম সহযোগী ছিল ফ্যাসিস্ট হাসিনার এবং সে নিজেও এই হত্যার সঙ্গে জড়িত ছিল, তাই তার যথাযথ বিচার হওয়া দরকার। এই আসামি যেহেতু অন্যতম সহযোগী ছিল ফ্যাসিস্ট হাসিনার এবং নিজেও সেটার সঙ্গে হত্যার সঙ্গে জড়িত ছিল, পরিকল্পনা ছিল এবং ষড়যন্ত্রে ছিল। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিকুর রহমান এই আদেশ দেন। এই দিন মামলার তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ড আবেদন করলে 6 দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। তবে জনগণের দাবি অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে বরগুনা 1 আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর রিমান্ডের দায়িত্ব তাকে দেওয়া হোক। তাহলে বেরিয়ে আসবে তার সব কুকীর্তির ইতিহাস। কারণ এই বীরেন্দ্র দেবনাথ শম্ভু সংসদ সদস্য থাকাকালীন তার সব দুর্নীতি অপকর্ম ঢাকার জন্য পুলিশ সুপার মহরম আলীর মতন দেশপ্রেমিক সৎ সাহসী পুরুষ অফিসারকে শম্ভু তার ক্ষমতা বলে তাকে বদলি করার আবেদন করে এবং এই ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর কথা মতো মহরম আলীকে তাৎক্ষণিক বদলি করে দেওয়া হয় বরিশাল জোনে। এই ইমিডিয়েট এই জাতীয় মহরম কোথায় কোথায় আছে, কারা কারা আছে যারা এই দেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থেকে? বর্তমানে সাবেক এই সৎ সাহসী দেশপ্রেমিক পুলিশ অফিসার মহরম আলী গোপালগঞ্জের জেলা পুলিশ সুপার পদে দায়িত্বরত আছেন। তবে অতি সত্বর তাকে যেন ঢাকা জোনে বদলি করে এই মহরম আলীকে দিয়েই যেন ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে রিমান্ডে নেওয়া হয়, এমনটাই দাবি নেটিজেনদের। আপনাদের কি মতামত তা কমেন্টে জানাতে মিস করবেন না। তাকে ঢাকায় বদলি করার উদ্দেশ্যেই হলো শম্ভুর রিমান্ড কার্যকরভাবে সম্পন্ন করা। কারণ এই বীরেন্দ্র দেবনাথ শম্ভু যখন ক্ষমতায় ছিলেন তখন তার ক্ষমতার দাপটে বরগুনায় দায়িত্বরত কোনো সৎ পুলিশ অফিসার তার সঠিক দায়িত্ব পালন করতে পারেনি। শম্ভুর কথা না শুনলেই হতে হয়েছে বদলির শিকার। এই ঘটনাগুলি স্পষ্টতই দেখিয়ে দিচ্ছে যে বাংলাদেশে আইন শৃঙ্খলার রক্ষায় সাহসী পদক্ষেপ গ্রহণ করতে গিয়ে কত চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। ভবিষ্যতে এমন সাহসী অফিসারদের পাশে দাঁড়াতে জনগণ কতটা প্রস্তুত তা দেখার জন্য আমরা অপেক্ষায় থাকব। আপনারা কি মনে করেন সাহসী কর্মকর্তা মহরম আলীর ঢাকায় বদলি সম্পর্কে? আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। মন্তব্যে জানান আর ভিডিওটি শেয়ার করে আপনার মতামত ছড়িয়ে দিন।